আচ্ছা, তো আমরা এখানে ভিএ দিয়ে যেটা ডিনোট করছিলাম যে দক্ষিণ থেকে উত্তরের দিকে যে বাতাসের বেগ প্রবাহিত হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবং এর সাথে সাথে আমরা যেটা বলছিলাম যে উলম্বভাবে 30 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছে। তো উলম্বভাবে যেহেতু বৃষ্টি পড়ছে সেটা আসলে হচ্ছে যে আমাদের কোন দিকে পড়ছে, নিচের দিকে। তো এটাকে আমরা আর দিয়ে ডিনোট করলাম, আর ফর রেইন, ভি আর ইকুয়াল 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো এখানে আমরা যেটা দেখছি যে এখানে টোটাল তিনটা জিনিস চলে এসেছে। একটা হচ্ছে বাতাসের বেগ, একটা হচ্ছে বৃষ্টির বেগ, এবং সাথে সাথে আমাকে কোশ্চেন করা হচ্ছে যে কত কোণে ছাতা ধরতে হবে। এখন এই জিনিসটা বোঝার জন্য আমরা জিনিসটাকে ধরে নিলাম যে আমি কত কোণে ছাতা ধরব। আচ্ছা, তো অ্যাজ এ পার্সন, এখানে হচ্ছে একজন পার্সনের কথা বলা হচ্ছে যে হচ্ছে ছাতা ধরে থাকবে। তো টোটাল তিনটা জিনিস কি বললাম, বাতাসের বেগ, বৃষ্টির বেগ, এবং সাথে হচ্ছে কে আছে, আমি হচ্ছে কত কোণে ছাতা ধরবো বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য। আচ্ছা, তো কোশ্চেনে যেটা জানতে চেয়েছে যে একটা বলেছে যে বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে কত কোণে আমাকে ছাতা ধরতে হবে। তার মানে হচ্ছে কোশ্চেনে কিন্তু হচ্ছে এই বাতাসের যে বেগটা আছে সেটা উল্লেখ করেনি। কোশ্চেনে কি উল্লেখ করেছে যে আমাকে বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে কত কোণে ছাতা ধরতে হবে। তার মানে এখানে দুটি জিনিস চলে এসেছে, একটা হচ্ছে আমি এবং সাথে হচ্ছে বৃষ্টি। আচ্ছা, তো এই কনসেপ্টটা জানার আগে আমরা আসলে নতুন আরেকটা কনসেপ্ট সম্বন্ধে জেনে নিই, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ জিনিসটা কি সেটা আসলে খুব সহজেই আমরা আপেক্ষিক বয়স নামে একটা কনসেপ্ট দিয়ে বুঝতে পারি। আপেক্ষিক বয়স বোঝার জন্য আমি বললাম যে আমি অ্যাজ এ পার্সন এবং হচ্ছে আরেকজনকে ধরলাম কম্পেয়ার করার জন্য, সে হচ্ছে আমার বড় ভাই। আমার বয়স 20 বছর, আমার বড় ভাইয়ের বয়স 30 বছর। তাহলে আমার সাপেক্ষে বড় ভাইয়ের বয়স 30 মাইনাস 20, দ্যাট মিনস হচ্ছে 10 ইয়ার। তার মানে আমি কি বললাম যে আমার সাপেক্ষে আমার বড় ভাইয়ের বয়স হচ্ছে কত, 10 বছর, এবং সেটাকে হচ্ছে যে আমরা কত বললাম, 30 মাইনাস 20 হচ্ছে 10 ইয়ার। এবং একইভাবে আমি যদি বের করতে চাই যে বড় ভাইয়ের সাপেক্ষে আমার বয়স, সেটা আসবে হচ্ছে কত, 20 মাইনাস 30 ইকুয়াল হচ্ছে মাইনাস 10 ইয়ার। আচ্ছা, এখন যদি কনসেপ্টটা বোঝার চেষ্টা করি, সেটাতে আমরা কি বললাম, আমার সাপেক্ষে বয়সের কথা বলা হচ্ছে, এবং আমার সাপেক্ষে যেহেতু সেহেতু আমার বয়সটা মাইনাস হলো। বড় ভাইয়ের সাপেক্ষে যখন বললো তখন বড় ভাইয়ের বয়সটা কি হলো, মাইনাস হলো। তার মানে আমরা আপেক্ষিক বেগ বা আপেক্ষিক বয়স বের করার সময় যেটা দেখছি, যার সাপেক্ষে বলা হবে সেটাকে কি করতে হবে, মাইনাস করতে হবে। আচ্ছা, তো এখন যদি আমরা আমাদের আপেক্ষিক বেগের কোশ্চেনে ফিরে যাই যে আপেক্ষিক বেগটা কেন প্রয়োজন, কারণটা হচ্ছে কোশ্চেনে চেয়েছে যে আমি কত কোণে ছাতা ধরবো এবং বৃষ্টি পড়ছে, তার মানে এই বৃষ্টির বেগটা ঠিক থাকবে। কিন্তু আমাকে যে আরেকটা ডাটা আছে বাতাসের বেগ, সেটাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। আমি কিন্তু বাতাসের বেগটা এখানে ইউজ করতে পারবো না, আমাকে ইউজ করতে হবে বাতাসের সাপেক্ষে আমার বেগ। আমি যদি কনসেপ্টটা আবার বুঝাই যে তাহলে আমাকে কি ইউজ করতে হবে, আমার কাছে জানতে চাওয়া হয়েছে আমি কত কোণে ছাতা ধরলে বৃষ্টি থেকে রক্ষা পাবো, এবং সেখানে উল্লেখ করা হয়নি যে সেখানে বাতাসের বেগটা আমাকে কি ইফেক্ট রাখবে। সেহেতু এই যে বাতাসের বেগটার কথা বললাম, সেই বাতাসের বেগটার রেসপেক্টে আমার একটা বেগ বের করতে হবে, এবং সেই বেগটা হচ্ছে আমাকে কোশ্চেনে ইউজ করতে হবে আমাকে রাইট অ্যান্সার পাওয়ার জন্য। এবং এজন্যই হচ্ছে আমাকে এখন কি আপেক্ষিক বেগের কনসেপ্টে চলে আসতে হবে, এবং সেই আপেক্ষিক বেগের কনসেপ্টে আমি কি বের করব, আমার বেগ কার সাপেক্ষে, বাতাসের সাপেক্ষে। তাহলে যেহেতু বাতাসের সাপেক্ষে বলছি, আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি যে আমার বেগ,
কোশ্চেনে কিন্তু কোথাও বলা হয়নি যে আমি হচ্ছে এত বেগে চলছি বা অ্যাজ এ পার্সন সে হচ্ছে 8 মিটার পার সেকেন্ড বেগে চলছে। তার মানে হচ্ছে আমি যে খুবই শান্তশিষ্ট তার বেগ হচ্ছে কত 0 মিটার পার সেকেন্ড, মানে তাকে যেখানে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছে সে সেখানেই দাঁড়িয়ে আছে। তাহলে আমি বললাম যে আমার বেগ বাতাসের সাপেক্ষে, তাহলে এটা বের করার জন্য আমি দেখতে পাচ্ছি যে বাতাসের বেগ কত 15 মিটার পার সেকেন্ড এবং আমার বেগ কত 0 মিটার পার সেকেন্ড। তাহলে বাতাসের সাপেক্ষে যেহেতু, তাহলে বাতাসের সাপেক্ষের বেগটাকে কি করতে হবে মাইনাস করতে হবে, এবং আমার বেগ কত ছিল 0, 0 মাইনাস 15, দ্যাট মিনস কত আসলো -15। এবং তাহলে আমি কি পেয়ে গেলাম, আমার বেগ পেয়ে গেলাম এবং বৃষ্টির বেগ পেয়ে গেলাম। আমার বেগ কত -15, যেহেতু বাতাসের বেগটা আমি +15 দেখাচ্ছি, তাহলে হচ্ছে আমার বেগ বাতাসের সাপেক্ষে সেটা পেয়ে গেলাম -15 মিটার পার সেকেন্ড। এবং বৃষ্টির বেগ সেটা কাজ করছে উলম্বভাবে নিচের দিকে, সেটা হচ্ছে কত 30 মিটার পার সেকেন্ড। এবং এখন আমাকে বের করতে হবে যে কত কোণে ছাতা ধরলে আমি বৃষ্টি থেকে রক্ষা পাবো। তাহলে আমরা দেখছি যে এটা হচ্ছে আমার ভেক্টরটা কিভাবে কাজ করবে, লব্ধি ভেক্টরটা এটার মাঝ বরাবর কাজ করবে। এবং আমি যদি উলম্বের সাথে ধরলাম যে এই থিটা কোণে যদি ছাতা ধরি, তাহলে হচ্ছে আমি বৃষ্টি থেকে রক্ষা পাবো। এবং এখানে যেহেতু হচ্ছে আমার এই ত্রিভুজটা ধরি, এই ত্রিভুজটা ধরলে আমার কি আসছে, tan থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই ভূমি। এবং এই ত্রিভুজের জন্য থিটার অপোজিটে যেটা আছে সেই বাহুটা হচ্ছে আমার কি লম্ব, তাহলে tan থিটা ইকুয়াল লম্ব বাই আমরা কি বললাম ভূমি বললাম। এবং এই অপোজিটের বাহুটার আমার ভ্যালু কত হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। আমি যদি আবার দেখাই এই ভ্যালুটা আসলে কোনটা, আমার এই বাহুটা। এটা যদি আমরা টোটাল একটা হচ্ছে আয়তক্ষেত্র ধরি, তাহলে হচ্ছে আমার এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এবং এই বাহু দুটো কি আসবে সমান আসবে। এই কারণে হচ্ছে এই ট্রায়াঙ্গেলের এই ভ্যালুটা আমার কত চলে আসছে এখন 15 মিটার পার সেকেন্ড। আমরা হচ্ছে এখন শুধু ভ্যালু নিয়ে কাজ করছি, কারণ অলরেডি আমরা জানি যে সেটা আসলে কি থার্ড কোয়াড্রেন্টে কাজ করছে। আমরা এখন লম্ব তাহলে কত পেলাম 15, এবং ভূমিটা কত পাচ্ছি আমাদের এই থিটার সংলগ্ন যে বাহুটা সেটা হচ্ছে কি ভূমি, 15 বাই কত আসলো 30। তাহলে এখান থেকে আমরা হাফ পাচ্ছি, এখান থেকে আমরা থিটা কিভাবে পাবো tan ইনভার্স হাফ। এবং tan ইনভার্স হাফ কত আসছে যদি ক্যালকুলেটর ইউজ করি, এখানে tan ইনভার্স 0.5 26.56 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সারটা আসছে 26.56 ডিগ্রি। এবং এটা হচ্ছে আমরা উলম্বের সাথে এত কোণে ছাতা ধরছি, উলম্বের সাথে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা আমরা বললাম, নেক্সট কোশ্চেনটা কি ছিল, যে আমাদের দুইটি ভেক্টর রাশি দেওয়া আছে এবং হচ্ছে এদের লম্ব অভিমুখে একটা একক ভেক্টর বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি দুইটা ভেক্টর রাশি থেকে লম্ব অভিমুখে একটা একক ভেক্টর বের করতে চাই, তাহলে আমাদের প্রথমে বের করতে হবে হচ্ছে দুটি ভেক্টর রাশি থেকে লম্ব অভিমুখের একটা ভেক্টর। এবং এই দুইটা ভেক্টর রাশি থেকে আমরা লম্ব অভিমুখের ভেক্টর কিভাবে পাবো, যখন এই দুইটা ভেক্টরকে আমরা ভেক্টর গ্রহণ করব তখন এদের লম্ব অভিমুখে একটা ভেক্টর আমরা পাবো। এবং সেই লম্ব অভিমুখের ভেক্টরকে যখন আমি সেই একই ভেক্টরের মান দিয়ে ভাগ করে দিব, তখনই আমি কি পাবো একক ভেক্টরটা। আচ্ছা, আমরা যদি ম্যাথে চলে যাই, তাহলে এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার কোশ্চেন। আমরা বললাম যে এ ভেক্টর টুয়াইস আই ভেক্টর প্লাস 2j ভেক্টর মাইনাস কে ভেক্টর
এবং বি ভেক্টর হচ্ছে আমার 6i ভেক্টর মাইনাস 3j ভেক্টর প্লাস 2k ভেক্টর। এবং হচ্ছে আমি এখন এদের লম্ব অভিমুখে একটা একক ভেক্টর বের করব। এবং আমি যেটা বললাম যে এদের লম্ব অভিমুখের ভেক্টর বের করব কিভাবে, এদেরকে ভেক্টর গুণন করে। এবং এদেরকে ভেক্টর গুণন করলেই আমি কেবলমাত্র কি পাবো, এদের লম্ব অভিমুখের একটা ভেক্টর পাবো। এবং সেটা হচ্ছে যে কি, আমি সেই ভেক্টর গুণনের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী যদি করি তাহলে আমরা কিভাবে লিখব, আই ভেক্টর, জে ভেক্টর, কে ভেক্টর, এবং সাথে হচ্ছে এখন আমি প্রথমে কি এ ভেক্টরের সহগগুলো লিখবো, পরে কি বি ভেক্টরের সহগগুলো লিখবো। তাহলে আই ভেক্টরের সহগ কত ছিল 2, পরে জে ভেক্টরের সহগ 2, দেন কে ভেক্টরের সহগ হচ্ছে -1। একইভাবে যদি পরে বি ভেক্টরের সহগগুলো লিখি, প্রথমে হচ্ছে কত দেখছি 6, পরেরটা হচ্ছে -3, তারপর হচ্ছে কত 2। এখন যদি আমরা হচ্ছে ভ্যালুটা বের করার চেষ্টা করি, ভ্যালুটা আমরা কিভাবে করি, প্রথমে আমরা কি ধরছি, আই ভেক্টর। আই ভেক্টর ধরা মানে হচ্ছে আমরা এই রোটা এবং এই কলামটা বাদ রেখে বাকি যে পার্টটুকু আছে সেই পার্টটুকু বের করব। তাহলে আই ভেক্টরের সাথে আমাদের গুণ হচ্ছে কি 2 × 2, সাথে কি আসছে মাইনাস, মাইনাস দিয়ে এই দুইটির গুণফল, তার মানে হচ্ছে মাইনাস, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, 2 × 2 মাইনাস -3 × -1। এবং আমরা কি জানি আই ভেক্টর হচ্ছে যে এটা প্লাস, পরের যে ভেক্টর এখানে সেকেন্ডটা কি আসবে মাইনাস, পরেরটা হচ্ছে আবার কি প্লাস। সেই হিসাব অনুযায়ী আমরা এখানে কি বললাম মাইনাস জে ভেক্টর। এবং সেই একইভাবে আমরা হচ্ছে এখন কি করব, জে ভেক্টরের জন্য এটা বাদ রাখবো, এবং জে ভেক্টরের জন্য এই রোটা, এবং কি জে ভেক্টরের জন্য এই কলামটা যেখানে জে ভেক্টরটা আছে। তাহলে এটা বাদ রাখলে আমাদের এখন কি থাকবে, এখানে একটা 2, এখানে একটা 6, এখানে -1, এখানে 2। এটা যদি আমরা আলাদাভাবে লিখি তাহলে কি আসতেছে 2, 6, -1, 2। তার মানে এটার ভ্যালুটা কি আসবে, এখন আমরা যদি খুব ইজিলি করি 2 × 2 মাইনাস -1 × 6। একইভাবে কে ভেক্টর আমরা কি করব, আমরা যদি বলি কে ভেক্টরের জন্য, কে ভেক্টর যে রোতে আছে এবং কে ভেক্টর যে কলামে আছে সেই পার্টটুকু বাকি রেখে আমরা যে অবশিষ্ট ম্যাট্রিক্সটা থাকবে সেটা রেজাল্টটা বের করব। আচ্ছা, তাহলে কে ভেক্টর হচ্ছে আমাদের কি, এই কলামটাতে গেল, তো এই কলামটা হচ্ছে আমরা যেটা একদম লাস্ট, এটা আমরা কেটে দিলাম একবারে, কে ভেক্টরের জন্য এটা বাদ, কে ভেক্টরের জন্য এই কলামটা বাদ। তাহলে অবশিষ্ট কি থাকলো 2, 6, 2, -3। তাহলে আমাদের 2 এর সাথে প্রথমে -3 গুণ হবে, এটার সাথে মাইনাস দিয়ে আমরা কি বলবো 2 × 6। তাহলে কে ভেক্টরের সাথে আমরা কি বললাম 2 × -3, মাইনাস দিয়ে কি করলাম 2 এবং কত 6। তাহলে আই ভেক্টর কত পাচ্ছি আমরা 4, -3 × -1 হচ্ছে কত 3, মাইনাস জে ভেক্টর আমরা পাচ্ছি কত 2 × 2 4, মাইনাস -1 × 6, দ্যাট মিনস হচ্ছে -6। এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। দেন হচ্ছে আমরা কে ভেক্টর পাচ্ছি 2 × -3, দ্যাট মিনস হচ্ছে -6, এবং -2 × 6, দ্যাট মিনস হচ্ছে -12। তাহলে আমাদের ভ্যালুটা কত আসছে, ভ্যালুটা আসছে হচ্ছে আই ভেক্টর 4 - 3 মানে হচ্ছে 1, আমরা 1 আর লিখলাম না, আই ভেক্টর -4 মাইনাস দ্যাট মিনস প্লাস 10, এন্ড এই মাইনাস প্লাস 10 এ আবার হচ্ছে এখানে কত আসলো -10 জে ভেক্টর প্লাস কে ভেক্টরে আমাদের কত পাচ্ছি -6 -12, দ্যাট মিনস হচ্ছে -18। দ্যাট মিনস এখানে একটা মাইনাস আসবে, মাইনাস কে ভেক্টর ইন্টু 18। এটাকে যদি আমরা ফ্রেশ করে লিখি আই ভেক্টর -10 জে ভেক্টর -18 কে ভেক্টর। আচ্ছা, তাহলে আমরা যেটা বললাম যে আমরা অলরেডি যে ভেক্টরটা পেলাম সেটা হচ্ছে আমাদের কি এ ভেক্টর এবং বি ভেক্টরের লম্ব অভিমুখের একটা ভেক্টর। কারণটা কি, আমরা যখন এটাকে বলি এ ভেক্টর, এটাকে বলি বি ভেক্টর, এদেরকে যখন আমি ভেক্টর গুণন করব তখন হচ্ছে এদের সাথে লম্ব অভিমুখের একটা ভেক্টর আমি পাবো, সেটা হচ্ছে কি সি ভেক্টর। এখন আমরা হচ্ছে এই সি ভেক্টরটা পেয়েছি, আমাদেরকে বের করতে বলা হয়েছে লম্ব অভিমুখে একটা একক ভেক্টর বের করতে হবে।
আচ্ছা, তো একক ভেক্টর বের করা তো এখন খুবই ইজি। আমাদের একক ভেক্টর বের করার জন্য কি লাগবে? এই সি ভেক্টরটার ভ্যালু বের করা লাগবে। সি ভেক্টরটার ভ্যালু আমরা কিভাবে বের করব? আমরা ফর্মুলা কি জানি যে আমাদের যদি কি আসে, এ ইকুয়াল হচ্ছে এ এক্স আই ভেক্টর প্লাস এ ওয়াই জে ভেক্টর প্লাস এ জেড কে ভেক্টর হয়, তাহলে এ ভেক্টরের ভ্যালু আসবে হচ্ছে রুট এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। তাহলে একইভাবে সি ভেক্টরের ভ্যালু আমরা কিভাবে বের করব? সহগগুলোকে এ স্কোয়ার করে রুট করে দিব। তাহলে রুট, এখানে আই এর সহগ আমরা কত দেখতে পাচ্ছি? 1। তাহলে আমরা 1 স্কোয়ার করলাম। এখানে হচ্ছে আমরা যে সহগ কত দেখতে পাচ্ছি? -10। দ্যাট মিনস প্লাস লিখে আমরা -10 স্কোয়ার করলাম, এবং কে সহগ হচ্ছে -18, প্লাস লিখে আবার -18 কে স্কোয়ার করলাম। এটা যদি আমরা ক্যালকুলেটরে সলভ করি তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো রুট 1 প্লাস, যেহেতু -10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার আমাদের সেম আসবে, আমরা একবারে শর্টকাটে 10 স্কোয়ার লিখলাম, -18 স্কোয়ার সেটাকে আমরা হচ্ছে +18 স্কোয়ার লিখলাম। তাহলে আমাদের রেজাল্টটা আসলো হচ্ছে 5√17, অথবা হচ্ছে আমরা এটাকে লিখতে পারি 5√17। এটাকে হচ্ছে আমরা এভাবে রাখতে পারি, অথবা হচ্ছে যে আমরা কি করতে পারি, 5টাকে আমরা রুটের ভিতরে নিয়ে আসতে পারি। রুটের ভিতরে নিয়ে আসা মানে হচ্ছে 5 স্কোয়ার ইন্টু 17, দ্যাট মিনস হচ্ছে 25 ইন্টু 17, এবং আমরা যদি বলি যে 25 ইন্টু 17 দ্যাট মিনস হচ্ছে 425। আচ্ছা, তাহলে আমাদের সি ভেক্টরের ভ্যালুটা কত চলে আসলো? √425। তাহলে এখন যেটা আমরা বলছিলাম যে আমাদের লম্ব অভিমুখে একটা একক ভেক্টর বের করতে হবে। লম্ব অভিমুখের একক ভেক্টরটাকে আমরা ধরলাম এন ক্যাপ দিয়ে আমরা একক ভেক্টর বোঝাচ্ছি। সেটা কি আসবে আমাদের? সি ভেক্টর ডিভাইড বাই এটার ভ্যালু। একক ভেক্টরের সঙ্গে আমরা কি জানি? কোনো ভেক্টরকে তার ভ্যালু দিয়ে ভাগ করলে আমরা কি পাই? একক ভেক্টর পাই। তাহলে সি ভেক্টরকে আমরা সি ভেক্টরের ভ্যালু দিয়ে ভাগ করব। সি ভেক্টরটা হচ্ছে কত? I vector minus 10j vector minus 18k vector divide by c vector value. c vector value কত? √425। আচ্ছা, তো এখানে আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আমাদেরকে কি করতে হবে? আমরা অ্যান্সারটাকে এভাবেও রেখে দিতে পারি অথবা আরো এলাবোরেট করতে পারি, কিন্তু সাথে সাথে আমাদেরকে, আমরা যখন এই লাইনে আসবো আমাদেরকে প্লাস মাইনাস লিখতে হবে। কারণ হচ্ছে আমরা এখানে গুণ করে হচ্ছে এটা যদি আমরা হচ্ছে প্লাস মাইনাস দুই দিকের ডিরেকশনে আমরা পেতে পারি, তার মানে হচ্ছে আমরা লম্ব অভিমুখে দুইটা ভেক্টর পাবো অ্যাকচুয়ালি। একটা হচ্ছে উপরের দিকে এবং আরেকটা হচ্ছে কোথায়? নিচের দিকে। এই জন্য হচ্ছে যে আমরা এখানে প্লাস মাইনাস দিয়ে দুইটা ভেক্টরকে ডিনোট করলাম। প্লাস মাইনাস আমরা যদি আরেকটু ইলাবোরেট করে ভেঙে লিখি তাহলে কি আসছে? আই ভেক্টর ডিভাইড বাই √425 মাইনাস 10 ডিভাইড বাই √425 জে ভেক্টর মাইনাস 18 ডিভাইড বাই √425 কে ভেক্টর। এবং এটা হচ্ছে আমাদের কি আসলো? অ্যান্সার আসলো। এবং এখানে হচ্ছে আমাদের ভেক্টরের যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে গেল। এরপরে যদি আপনাদের এই রিলেটেড কোনো সমস্যা থাকে ডিরেক্টলি হচ্ছে আমাদের পেজে যোগাযোগ করতে পারেন, অথবা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমরা এরপরে নেক্সট চলে যাচ্ছি আমাদের আরেকটা প্রবলেমে, সেটা হচ্ছে চলতরিতের একটা প্রবলেম, খুবই কমন প্রবলেম।